স্যার 7 নাম্বারটা বলেন স্যার, এটা স্যার দেখতে পাওয়া যায় না স্যার। 7 নাম্বার হচ্ছে টিকা লিখুন যে কোনো দুইটি। 7 স্যার নাম্বার আবার হচ্ছে বলেন। টিকা লিখুন যে কোনো দুইটি। টিকা। সাত নাম্বার হচ্ছে টিকা লিখুন যে কোনো দুইটি। শুনতে পেয়েছেন? স্যার মানে স্যার আমার এখানে স্যার বৃষ্টি হচ্ছে তো, এই জন্য স্যার আমি বুঝতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন? না স্যার আমি দেখতে পাই না স্যার, মানে 7 নাম্বারটা দেখতে পাই না, আর উপরে ওটা দেখতে পাচ্ছি আমি। 7 নাম্বারটা আপনি শুনতে পাচ্ছেন? দেখেন। কারেন্টটা চলে গেল। তাহলে দ্রুত লিফট নিয়ে আবার ঢুকুন। মানুষবাবুর ওখানে পল্লী বিদ্যুৎ মনে হয় রোজই কারেন্ট, সন্ধ্যাবেলায় কারেন্ট চলে, যা পেপার আছে সব দিন তার কারেন্ট চলে। প্রশ্ন শেয়ারে কি শেয়ার করে দিন। 10 মিনিট হয়েছে। স্যার এটা কালো পর্দা এসে গেল এই লেখাটা উপরে। কালো পর্দা এসে গেল কেন লেখার পরে? শুধু লাস্ট কালো পর্দা এসে গেছে। এই এটা সরাতে হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। আট মিনিট হয়েছে, 10 মিনিট হলে আমি অফ করে দেবো। না, আরো 3 মিনিট আছে, 3 মিনিট লাগবে না তো, 7টা প্রশ্ন লিখতে 10 মিনিট বেশি কিছু হবে। কলম দিয়ে লিখতে। যে 10 মিনিট হয়েছে। এখান দিয়ে আমার 7 মিনিট দেখাচ্ছে। ও, 11 মিনিট হয়েছে। সবার প্রশ্ন লেখা হয়েছে? স্যার স্যার আমার 7 নাম্বারটা বাকি আছে স্যার। 7 নাম্বারের প্রশ্নটা একটু স্যার উপরে উঠে যায় না স্ক্রিনটা, বুটের কোশ্চেনটা। হ্যাঁ, 7 নাম্বার লিখে নিন, লিখে নিন, দ্রুত লিখে নিন। টিকা লিখুন যে কোনো দুইটি। শুনছেন? হ্যাঁ, উনি শুনতে পাচ্ছে না। আচ্ছা দেখুন, চ্যাটিং এ চলে গেছে। দাও প্রশ্ন আউট করে দাও। দাও প্রশ্ন শেয়ার অফ করে দাও। মানস রায়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মানস স্যার রায়, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, 7 নাম্বার প্রশ্ন পেয়েছেন? দেখুন চ্যাটিং অপশনে আছে, পেয়েছেন? জি স্যার পেয়েছি এখন। হ্যাঁ হ্যাঁ। শিবু চন্দ্র নন্দী, আপনার ভিডিও অন করতে হবে। স্যার এখানে লেখা আছে স্যার কটা 1 নাম্বার এবং 7 নম্বর স্যারের 5টি ভিডিও তুলতে হবে। চালু আছে তো? হ্যাঁ, এইবার এই কথাটা তো আপনারা এখনো জানলেন না যে এক 1 নাম্বারে কি ও 7 নাম্বার সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। 1 এবং 7 উত্তর দিতেই হবে, আর বাকি স্যার 1 3টি। নম্বরের সবগুলো? হ্যাঁ, আচ্ছা,
1 এবং 7 নম্বর সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার সময় বর্ধিত করা হবে না, আপনারা সেইভাবে লেখা শুরু করে দেন। আর আরেকটু নিচের দিকে আনেন না, বুঝতে তো দেখছি না 7 নম্বরেরটা। এখন 6টা 44 বাজে, মানে 6টা 45, 8টা 45-এ হচ্ছে আপনাদের পরীক্ষা শেষ হবে। কয় নাম্বার প্রশ্ন বোঝেন নাই? বাবুল দেবনাথ কয় নাম্বার প্রশ্নের কথা বললেন? 7 নম্বরটা লেখা হয়নি এখনো। ও তা লিখে নিন, দেখুন আপনার চ্যাটিং অপশনে যান, দেখেন প্রশ্ন আছে। শিবু চন্দ্র নন্দী একটু সোজাসুজি বসতে হবে ক্যামেরার দিকে। কিশোরী মোহন বাবু একটু ক্যামেরার দিকে তাকিয়ে বসতে হবে। এই জয়ন্ত দেব বাবু একটু মাথা একটু উঁচু হয়, যাতে সেইভাবে ক্যামেরাটা একটু উঁচু করে জাগিয়ে দিন। হ্যাঁ, খুব সুন্দর। শুভ্র মালাকার, আপনাকে কি এক কথা প্রতিদিনই বলতে হয়? হ্যাঁ, আরো লাগান, আপনাকে আরো লাগাতে হবে। হ্যাঁ, এই অবস্থায় থেকে পরীক্ষা দেন আর জামার বোতাম লাগান। অবশ্যই এখন মিউট করে দাও। স্যার, স্যার হ্যাঁ এক বলুন। নম্বর প্রশ্নটি কোন ক্ষেত্র থেকে নিম্নলিখিতগুলো জানা যায়? স্যার কোন রেখা, শুধু শুধু ক্ষেত্র থেকে স্যার? মানে কত নাম্বার প্রশ্ন? স্যার প্রথম নম্বর, 1 নম্বর প্রশ্ন। করতলের কোন ক্ষেত্র হতে নিম্নের বিষয়গুলো জানা যায়? স্যার হ্যাঁ ক্ষেত্র বলেন। বলতে যে কোনো ক্ষেত্র, কোন মানে রেখা উল্লেখ করা হয়নি, তাই তো? না, ক্ষেত্র থেকে। আচ্ছা আচ্ছা। স্যার যদি শুধু কি মানে ক্ষেত্রের নামটা লিখে দিব নাকি আবার ওটা চিত্র এঁকে দেখিয়ে দিব? অবশ্যই ক্ষেত্র একে, ক্ষেত্র নাম লিখে দিতে পারেন, ক্ষেত্র থেকে অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে যেয়ে লিখতে পারেন। অবশ্যই তো ক্ষেত্র একে দেখাবেন। কোনো বর্ণনা দিতে হবে না তো, শুধু আইডেন্টিফাই করলেই হবে? কেন, তা কি করে হবে? 1 নাম্বার ও 7 নাম্বার সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ক হচ্ছে কর্মজীবনের প্রতিষ্ঠা কোন ক্ষেত্র থেকে পাবে, সেই ক্ষেত্র একে কর্মজীবনের প্রতিষ্ঠা লিখবে। জীবনী শক্তি কোন ক্ষেত্র থেকে পাবে, সেই ক্ষেত্রে একটি হাত এঁকে দেখাবে। তারপর হচ্ছে ছোট পর্দা কোন ক্ষেত্র থেকে, অথবা একটি হাত এঁকে ক থেকে আপনার ঝ পর্যন্ত নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে কোন ক্ষেত্র থেকে কি বিচার করছেন সেইটা আপনারা উল্লেখ করে লিখবেন। তা নাহলে একজন এক্সামিনার বুঝবে কি করে যে আপনারা কিভাবে লিখলেন? না না, ওটা বুঝেছি, আমি বলেছি কোনো তো এভাবে স্যার বর্ণনা অনেক দিতে হাত হবে আঁকতে না হবে তো তো। আরো গুলো। বুঝতে পেরেছি তো। হ্যাঁ, স্যার এটা ক্ষেত্র এক না নম্বর এসে তো প্রশ্নে কি আটাইকে জায়গাটা বুঝাই উল্লেখ করবে করে লেখা নাকি? যেতে পারে। একটি হাত এঁকেও কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য ক নাম্বার দিয়ে নেবেন সেই ক্ষেত্র। খ দিয়ে জীবনী শক্তি যেটা, সেখানে খ দিয়ে নেবেন। ছোট পর্দার জায়গায় ঘ দিয়ে নেবেন। মানসিক বিকাশের জায়গায় ঘ। উম হচ্ছে প্রজ্ঞা। চ হচ্ছে ফাটকায় অর্থলগ্নি। ছ হচ্ছে নান্দনিকতা মানে শিল্প প্রতিভা। বর্গজ জ হচ্ছে সৌন্দর্যবোধ। আর ঝ হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ। এই নাম্বারগুলোকে দিয়ে সেই অনুযায়ী আপনারা ব্যাখ্যা করবেন, তাহলে সহজ হবে। ওকে স্যার।
জন্ময় বাবুর ওখানে হাত দেখা যাচ্ছে কেন, এরকম হাত দেখান কি করছে? ও
স্যার, স্যার আছেন নেই? আমি একটু স্যার নামাজটা পড়ি। স্যার আছেন? স্যার, স্যার আছেন নাকি?
সকল পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে 3 নাম্বার প্রশ্ন দেখুন, করতলকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? একটি বাস্তব করতল, বাস্তব বলতে চৌকো হাত, বাস্তব করতল বলতে চৌকো হাত। 3 নাম্বার যেখানে বাস্তব আছে এখানে আপনার চৌকো হাত লিখে নিতে পারেন। বাস্তবের জায়গায় চৌকো লিখে নিন। করতলকেই বাস্তব করতল। তাদের দে আর ভেরি ডিসিপ্লিনড এবং তারা বাস্তবটাকে মেনে চলে, সেই জন্য মেয়েতে ওটাকে প্র্যাকটিক্যাল বানিয়ে এটাকে ফলো করে। লিখতে পারছে তো? সবাই লিখতে পারছে তো? হ্যাঁ লিখতে নমস্কার পারতেছি। ম্যাম। ম্যাডাম লিখতে পারছি, ম্যাডাম লিখতে পারছি। হ্যাঁ লেখো লেখো। খুব সুন্দর কোশ্চেন হয়েছে ম্যাডাম, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা সুন্দর করে লেখো। আশীর্বাদ করবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। এটাতে তো খুব লেখা হচ্ছে, পড়াশোনা করো। সেটা ত্রিপুরা আছে। এই ছেলেটা না? হ্যাঁ। আমাদের লিখতেও ভয় করা যাবে না, ভাইবা পরীক্ষায় ভয় করা যাবে না, কারণ হচ্ছে আমাদের ম্যাডাম মাতৃ স্নেহে আমাদের দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। না না, ভয়ের কোনো কারণ নেই, নির্ভয়ে বুঝে যাও। হ্যাঁ এটা হচ্ছে রবি, এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে রাহু, এটা চন্দ্র, এটা বৃহস্পতি, এটা পাটকারতম রাহু, নান্দনিকতম শুক্র, সৌন্দর্য শুক্র, অন্যতম শুক্র। সৌন্দর্য বোধ লিখছে, এদিকে নান্দনিকতা বোধ চিন্তন করবে, দুটাই কথা। সৌন্দর্য বোধ লিখে নেই। কথাটা বলো। আরেকটা কোশ্চেন, তোমাকে কোশ্চেন আছে, তোমার কোশ্চেন সৌন্দর্য, তোমার কোশ্চেন কোথাও যাবে ছোট পর্দা, অন্য কথাটা লিখিনি বাট ছোট পর্দা লিখি।
ব্যাপারটা এক ওদের তো সুবিধা হচ্ছে তিনটেই শুক্র হ্যাঁ ঠিক আছে হয়তো মোট তো কটা দিতে উঠবে নান্দনিকা তো শুক্র প্লাস নান্দনিকা তো শুক্র প্লাস চন্দ্র না না শুক্র শুক্র চন্দ্র কিন্তু ঠাকুরনাথের নান্দনিকাতে কোনোদিনই স্প্রেড করে না সৌন্দর্য বোধের মধ্যে চন্দ্র থাকবে শুক্র শুধু শুক্র থাকলে হবে না চন্দ্র ডাউন তার যদি হয়ে যা আছে আমি সেটাই বলছি এটা শুক্র আছে এটাও শুক্র আছে এটাও শুক্র আছে কিন্তু যার এটা হচ্ছে রাহু আছে এটা বৃহস্পতি এটা হচ্ছে রবি এটা এটা হচ্ছে চন্দ্র যেমন প্রোগ্রাম দিয়েছে প্রোগ্রামে যেমন চন্দ্র বেশি কাজ করবে চন্দ্র হচ্ছে মেন চন্দ্র যদি যার ডাউন না বলছি আমি মানে এটা আমি প্র্যাকটিক্যালের কথা বলছি মানে প্রফেশনাল আমি প্রফেশনাল কথা বলছি যারা যারা প্রফেশনাল যারা প্র্যাকটিস করবে তাদের ক্ষেত্রে প্রোগ্রাম অনেক ডাউন আমি মেন্টালি যদি আনন্দ সুখ না পাই তাহলে আমার
স্যার, জানতে চাচ্ছিলাম ওই হাত হাতের ব্যাখ্যা দিতে গেলে যেমন শিরোরেখা আর ভাগ্যরেখার সম্পর্কে বলা হয়েছে, ওখানে কি হাতের চিত্র আঁকতে হবে? এটা যদি প্রশ্ন করেন তাহলে কেমন হয়? আচ্ছা স্যার, আপনাকে বুঝতে পারছি। বুঝতে হবে যে এক্সামিনার কে দেখানোর জন্য চিত্র জি এঁকে স্যার। দেখায় দিলে সুন্দরভাবে বুঝবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ভালো লাগবে না। এটা কি আপনাদের মতো লিখবেন? চিত্র আঁকবেন না, তাদের এক ধরনের মার্ক হবে। যারা চিত্র আঁকবে তারা দেখা গেল একটু ভালো মার্ক পেলো। সকালবেলা পরীক্ষায় তো দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 3 মার্কস। তাহলে ভালো বোঝানোর জন্য আপনার ভালো মার্ক পেতে গেলে আপনারা সেই অনুযায়ী করবেন।
স্যার 7 নাম্বার তো ঠিক আছে দেওয়া আছে স্যার, দুটি দিতে হইবে। দুটি দিলে যে কয়ের ভিতরে আছে বানর চৌধুরী আর হ্যাঁ, আবার কথা হচ্ছে মাথার রেখা রবি রেখা, তো কি কখন দুটোটাই দিতে হইবে? 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে টিকা লিখুন যে কোনো দুইটি টিকা লিখবেন। একটি হচ্ছে বানর সদৃশ হাত, মার্শাল রেখা, রবি রেখা এবং ভ্রমণ রেখা। যে দুটি পারবেন সে দুটি লিখবেন। আমি পরীক্ষার্থী হলে কিন্তু আমি কঠিনটাই লিখতাম সব সময়, এটি একটু মাথায় রাখবেন যে বানর সদৃশ হাত এইটা কঠিন, কিন্তু ধরেন মার্শাল রেখা রবি রেখা সহজ, ভাগ্য রেখা সহজ, এই সহজটা না লিখে আমি কিন্তু ওইটাই লিখতাম। অর্থাৎ আপনাদের বিবেচনা করতে হবে, যে কোনো দুটি লিখতে পারেন। স্যার এখন আর কত মিনিট আছে? হ্যাঁ বলুন। স্যার বললাম এখন আর কত সময় আছে? আর সময় আছে হচ্ছে আপনার 29 মিনিট।
স্যার পাঠাবো?
আচ্ছা, আমাদের সময় কিন্তু সমাপ্তির পথে। আপনারা লেখার সময় পাবেন আর মাত্র 4 মিনিট, তারপরে খাতা জমা দিতে হবে। আমি অনলাইন পরীক্ষা নিলাম এই কয়বার, আগে নিলাম 2 বার। আপনাদের পরীক্ষার সময় সমাপ্ত। এখন আপনারা পরীক্ষা স্টপ করেন, যার যার খাতা পাঠান। আমরা দুজনের খাতা পেয়েছি, একজন হচ্ছে জয়ন্ত কুমার দেব, একজন পেয়েছি বাবু টিটু দাস। টিটু দাস স্যার আমি বাবুর হচ্ছে 7 আর 3 10 পেজ। স্যার লিভ দিয়ে স্যার ফটো পাঠিয়ে দিয়েছি আমি। আর জয়ন্ত কুমার দেব হচ্ছে 12 আর 3 15 পেজ। হ্যাঁ স্যার, আমার 15 পেজ। ঠিক আছে। দেবদাস কার্জি, দেবদাস কার্জি বাবুর পেজ হচ্ছে 2 3 4 5 10 পেজ। তনুশ্রী হালদার 13 পেজ। হ্যাঁ স্যার, 10 পেজ। শুভ্র মালাকার আপনার হচ্ছে 11 পেজ। শুভ্র মালাকার 11 পেজ।
পরীক্ষার সিস্টেম কেমন বলো আমাকে। কিশোরী মোহন বাবু হচ্ছে 11 পেজ, ঠিক আছে তো? হ্যাঁ স্যার 11 পেজ। 11 পেজ। সুমন হাজারি, সুমন হাজারি হচ্ছে 13 আর 3 16 পেজ, ঠিক আছে সুমন হাজারি? 16 পেজ। সুনন্দা পাল, ঠিক সুনন্দা আছে পাল স্যার। হচ্ছে 8 আর 3 11 পেজ। সুনন্দা ম্যাডাম 11 পেজ, ঠিক আছে? হ্যাঁ স্যার, এমনিতে 10 পেজ, একটা মলাট করব 11। 11 পেজ। মানস রয়, মানস শাস্ত্রী লাল কাগজে লিখেছেন নাকি? 12 আর 3 15 পেজ। তো কাকা মানস, আগে না খেলে। মানস রায়, বাবুল দেবনাথ, আপনি সিঙ্গেল সিঙ্গেল পেজ করছেন, ওটাই করি। নীরজ কান্তি রয় হচ্ছে 11 পেজ। হ্যাঁ স্যার 11, ঠিক আছে। কাকা স্যার আমারটা পাইছেন তো মানুষ রায়? স্যার আমারটা পাইছেন?
স্যার মানুষই বলছিলাম স্যার। স্যার আমি পাঠিয়ে দিছি, একটু স্যার দেখেন দি। আর আমি পাঠিয়ে স্যার, যাচ্ছে স্যার, নেটের প্রবলেম হচ্ছে তো একটু। হ্যাঁ, এখনো পাঠিয়েছে, আসেনি। যাচ্ছে, আমার কমপ্লিট হয়নি স্যার। সুবীর মহন্ত বাবু হচ্ছে আপনার সব পেজ আসেনি। যাচ্ছে স্যার, 3 আমার 8 যায়নি, 3 কমপ্লিট হয়নি। 6 7 পেজ নাকি আপনার? 7 পেজ। আর স্যার আমার স্যার মানুষ রায়। রাজিয়া সুলতানা আপনার কি 12 পেজ? রাজিয়া সুলতানা, ধন্যবাদ। পেজগুলো মিলিয়ে নেওয়া হচ্ছে, পরবর্তীতে এটা সুবিধা হবে। 3 3 6 আর 2 8। সুবীর মহন্ত বাবু আপনার 8 পেজ কিনা? মেন হচ্ছে সবার একটা মোবাইল তো। নিবেদিতা ঘোষ, আপনার পৃষ্ঠা পেলাম 8 আর 3 11 12 13 14 15 16 17 পেজ। হ্যাঁ স্যার। নিবেদিতা ঘোষ 17 হ্যাঁ স্যার, পেজ। 17। হ্যাঁ ধন্যবাদ। স্যার আমারগুলা পাইছেন? আপনার হচ্ছে 9 আর 3 12 পেজ। ঠিক আছে স্যার। বাবুল কুমার দেবনাথ 12 পেজ। হ্যাঁ স্যার। ধন্যবাদ। আর কে বাকি আছেন? কেউ বাকি আছেন? আমি পেয়েছি নিবেদিতা স্যার ঘোষ, মহন্ত, রাজিয়া সুলতানা, বাবুল কুমার দেবনাথ, নীরজ কান্তি রয়, মানস শাস্ত্রী, সুনন্দা জি পাল, স্যার। সুমন রায়, কিশোরী মোহন মন্ডল, শুভ্র মালাকার, তনুশ্রী হালদার, দেবদাস কার্জি, টিটু দাস এবং জয়ন্ত কুমার দেব। 1 হ্যাঁ 2 স্যার, আমার নেটের জন্য দেরি হচ্ছে স্যার। 12 13 14 15। সুবীর বাবুর কি আর 1 পেজ পরে আসছে? এই তো বিপদ। তাহলে 15 জন লোক হই। 1 2 3 1 1 2 3 13 14। একজন বাকি আছেন কে? আমি আছি স্যার। নেট এখানে নেট শিবুচন্দ্র নন্দী, শিবুচন্দ্র নেট নন্দী। পুরোপুরি দেখাচ্ছে, কাজ করছে না, আটকে আছে। হ্যাঁ, দ্রুত পাঠান। তো আমরা একটু আলোচনায় যাই। শিবুচন্দ্র নন্দী একটু দ্রুত পাঠান। জি স্যার। মাননীয় প্রিন্সিপাল, আপনি আছেন? একটু আনমিউট করে দাও দি। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, আসুন। ওখানে আনমিউট। হ্যাঁ হ্যাঁ। মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ কথা বলবে, একটু দাঁড়াও, উনি একটা ফোনে ব্যস্ত আছে এই এখন। যে ইন্ডিয়ান হ্যাঁ বলো। কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অনলাইন বার্ষিক পরীক্ষা, অর্থাৎ 2023-24 ব্যাচের যে অনলাইন বার্ষিক পরীক্ষায় আজকে পামিস্ট্রির যে পরীক্ষা হলো, সকালে হচ্ছে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি হলো, আগামীকাল নিউমারোলজি হবে এবং সন্ধ্যায় আমাদের যে ভাইভা পরীক্ষা হবে বা মৌখিক পরীক্ষা হবে। তো এই যে দুটি পরীক্ষা হলো, এই পরীক্ষার বিষয়ে আপনারা কেমন অনুভব করলেন বা
শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিল, আপনাদের কোনো আর নির্দেশনা আছে কিনা কালকের মৌখিক পরীক্ষার ব্যাপারে, এই ব্যাপারে যদি একটু বলতেন তাহলে মনে হয় শিক্ষার্থীরা একটু সাহস পেতেন, হয়তো বুকে সাহস পেতেন। প্রত্যেক শিক্ষার্থী আপনাদের সন্তান তুল্য, তো যাতে আর কি আপনাদের এই শিক্ষার্থীরা বা আপনাদের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো অ্যাস্ট্রোলজার বলতে ধরেন সৎ একজন জ্যোতিষ হয়ে মানব জীবনের কল্যাণ সাধন করতে পারে, সেই ধরনের আশীর্বাদ সূচক বা আপনাদের কাছ থেকে বিশেষ করে এমন কোনো প্রশ্ন আমরা মৌখিক পরীক্ষায় হয়তো চাইবো, যে প্রশ্নের মাধ্যমে হয়তো তাদের জ্যোতিষ জগতের বিশেষ করে যে ঘোলা চরিত্রটা হয়তো আমাদের দূর হবে, এটা আমাদের প্রত্যাশা। তো এই ব্যাপারে আমাদের মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম এবং হিরণময় ভট্টাচার্য স্যার, আপনারা যদি একটু কিছু বলতেন তাহলে মনে হয় আমাদের আমরা তৃপ্তিটা পেতাম। প্রথম কথা হচ্ছে যে এই যে পরীক্ষা পদ্ধতি, যেটাকে ডিজিটালাইজেশন বা আধুনিকীকরণ যেটা হচ্ছে বা যেটা চলছে, এই পরীক্ষাটা একটা অভিনব ধরনের পরীক্ষা। এটা আমাদের সমাজের কাছে এটা একটা নতুন নিদর্শন রাখবে। এই কারণে যে যখন করোনা হয়েছিল তখন সমস্ত স্কুল কলেজের এই ধরনের অনলাইন পরীক্ষা হচ্ছিল, কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে এই ধরনের অনলাইন পরীক্ষা এটা একদম অভিনব এবং নতুন ভাবে তৈরি হলো, এবং আগামী দিনে এটা এই পথে অনেকেই হাঁটবে। এবং যে পরীক্ষা পদ্ধতি যেটা নেওয়া হলো, যে সিস্টেমে করে নেওয়া হলো, এটা একটা অভিনব জিনিস। এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী আশা করব যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছে। তার কারণ যে সমস্ত জিনিস পড়ানো হয়েছে তার মধ্যেই প্রশ্ন রয়েছে, তার বাইরে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। আর ভাইবার ব্যাপারে যেটা হচ্ছে, আমি সকল ছাত্রছাত্রীকে একটাই অনুরোধ করব, কেউ নার্ভ ফেল করবেন না। তার কারণ আপনারা যা পড়েছেন আপনাদের সেই প্রশ্নই করা হবে, শুধু নিজের নার্ভ স্ট্রেংথটাকে ধরে রাখবেন। আর ভয়ের কোনো ব্যাপার নেই, কেউ ফেল করবেন না, সবাই পাস করবেন। কেন? কারণ আপনারা সবাই তো পড়াশোনা করেছেন, কেউ তো ফাঁকি মারেননি। যেহেতু ফাঁকি মারেননি সেই জন্য আপনারা সবাই পাস করবেন। তখন আমি যা বুঝেছি, যত যত পেজ আপনারা দিচ্ছেন জমা, এই পেজের সংখ্যা দেখে আমি বুঝতে পারছি যে সবাই ভালো ভালো লিখেছে। এবং আরেকটা যেটা বিশেষ কথা, কোশ্চেন ওখানে মেলানো ছিল, খুব সহজ কোশ্চেন ছিল, একটু কঠিন ছিল, আর একটু বেশি। তা সেটা স্টুডেন্টের কোয়ালিটিটা সেখানে বোঝা যাবে যে কোন স্টুডেন্ট কোন কোশ্চেন অ্যান্সার দিচ্ছে, তার কিরকম তার চিন্তাধারা বা তার কিরকম ভাবনা। আগামীকাল নিউমারোলজি আছে, নিউমারোলজির পরীক্ষা আপনারা দেবেন এবং যা যা পড়েছেন সবগুলি আপনারা করবেন। তবে একটা অনুরোধ আপনাদের সবার কাছে, সকল ছাত্রছাত্রীর কাছে, যে আপনারা যটায় পরীক্ষা তার মিনিমাম 15 মিনিটস আগে আপনারা সকালে ঢুকে যান। তার কারণ আপনি টাইম যদি দেরিতে ঢোকেন সেটা আপনার লস, আপনি কোশ্চেন টাইমটা ভুল পাচ্ছেন। কিন্তু এখন থেকে আমি কার্তিককে বলে দেবো যে এটা রিকোয়েস্ট থাকবে যে যে টাইমে পরীক্ষার শিডিউল সেই টাইমে পরীক্ষা, যদি কেউ দেরিতে ঢোকে তাহলে তার পরীক্ষা শেষটা সেই সময়তেই হবে, মানে তাকে কোনো গ্রেস পিরিয়ড দেওয়া হবে না, তাকে কোনো গ্রেস পিরিয়ড দেওয়া হবে না। আর একটি ছেলে পরীক্ষা দেয়নি, হ্যালো কার্তিক, হ্যাঁ একটি ছেলে পরীক্ষা দেয়নি, একটি ক্যান্ডিডেট পরীক্ষা দেয়নি। হ্যাঁ, তো যে পরীক্ষা দেয়নি সে হচ্ছে আপনার আরে যন্ত্রণা রে, যে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারেনি তার কালকে নিউমারোলজি ভাইবার পরীক্ষাটা তার নিয়ে নাও। নেক্সট টাইম করে তার অ্যাস্ট্রোলজি আর ওই তোমার জ্যোতিষ, তোমার হস্তরেখার পরীক্ষাটা নিয়ে নেওয়া যাবে। না এটা উনি কিন্তু দেখুন আপনাদের অগোচরে উনিও আমাকে ফোন করছিলেন এই পরীক্ষার আগে, আজকের বিকালে পরীক্ষার আগে। তো আমি ফোন করলে আপনাকে তখন লাইনে পাইনি, না পেয়ে আমি বলে দিয়েছি আপনি যেহেতু সকালের পরীক্ষায় অ্যাটেন্ড করেননি সেহেতু আমি এখন আপনাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে পারি না, তাই আমি তাকে অনুমতি দেইনি। আচ্ছা, ঠিক আছে, পরীক্ষা দেয়নি।
না, নেটটা ডিস্টার্ব হতেই পারে, কিন্তু কথা হচ্ছে তার ফোন করে জানানো উচিত ছিল সাথে সাথে যে আমার এখানে নেটটা ডিস্টার্ব, সেই জন্য আমি ঢুকতে পারছি না। এটা তার এটা তার না, পার্সোনাল আর ফল্ট। প্রয়োজন নেই, এটা ছেড়ে দেন। ওনার আর প্রয়োজন নেই, কেননা দুইটা পরীক্ষা দেয়নি, ওনার ওই দুইটা পরীক্ষা আর নেওয়া ওইভাবে সম্ভব না, এটা বাদ দিয়ে দিন, এটা সমস্যা না। ঠিক আছে, তাহলে সেটা যদি সিদ্ধান্ত হয় সেটা দেখা যাবে। মানে আমরা একটা চান্স দিতে চাইছি, যদি সে পায় সেটা তুমি চিন্তা করো। ঠিক আছে, যদি মনে করো যে না, একটা চান্স দেওয়া যেতে পারে, আমাদের আপত্তি নেই। তাতে আমাদের কোনো আপত্তি নেই, সেটা তুমি তাকে চিন্তা করে। ঠিক আছে, আচ্ছা, আমাদের তরফ থেকে ঠিক কোনো আছে, এটা আপত্তি নেই, পরবর্তীতে তার কারণ কারো কালকে একটা। আর সুযোগ দেওয়ার প্রয়োজন নেই, এটা হ্যাঁ ঠিক পরের আছে, ব্যাচের কারোর সঙ্গে একটা। পরীক্ষা দেবে, উনি বলছেন আমরা আগামী ব্যাচের সঙ্গে পরীক্ষা দিব, তখন ঠিক আছে। ঠিক আছে, তার কারণ কারোর একটা বছর নষ্ট হবে, সেটা ঠিক না, সেটা আমরা চাই না। ঠিক আছে, একটা এক্সকিউজ তাকে দেওয়া যেতে, একটা চান্স তাকে দেওয়া যেতে পারে, এটা আমাদের তরফ থেকে বক্তব্য আছে। ঠিক আছে, নিন আচ্ছা, আমি ম্যাডাম আলাপ বক্তব্য। করবো, আলাপ করে আপনাদের আগামীকাল পরীক্ষার আগেই জানিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, ম্যাডামকে হ্যাঁ, বক্তব্য। খুব সুন্দর পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা ব্যবস্থাকে আমি স্বাগত জানাচ্ছি। আর বলছি যে কালকে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাগুলো খুব সোজা প্রশ্নই দিচ্ছি, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর প্রত্যেকে পাস করবে, আমি এই যে আশাটা রাখছি। বলুন। না ম্যাডাম, এখানে পাস বড় কথা নয়, আপনাদের আশীর্বাদ চাই আমরা করজোড়ে। আমার একটি প্রার্থনা আশীর্বাদ তো যে অবশ্যই আপনার আছে। আশীর্বাদ নিয়ে আপনার এই সন্তান তুল্য জ্যোতিষরা যেন মাথা তুলে দাঁড়াতে পারেন, এটাই হচ্ছে আমার প্রার্থনা। অবশ্যই, আমার আর কোনো অবশ্যই চাওয়া পাওয়ার কিছু নেই। আশীর্বাদ তো অবশ্যই পাবে, এরা সব আমার সন্তান তুল্য, কাজে আশীর্বাদ পাবে না কেন? অবশ্যই আশীর্বাদ পাবে। আর কারোর কোনো ভয় নেই, চিন্তা করতে হবে না, কালকের পরীক্ষাটা ভালো করে দাও। আর কিছু বলবে তোমরা? ঠিক আছে ম্যাডাম, আশীর্বাদ করবেন আমাদের জন্য যেন হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনার পরীক্ষা। এক পরীক্ষার্থীরা কথা যদি লিখতে। প্রকৃতপক্ষে আদর্শবান হয়ে থাকে, যদি পরীক্ষার্থীরা আপনারা ভাইবা প্রশ্নে মানে মৌখিকে এমন ভাবে যাচাই বাছাই করবেন, যদি তাদের প্রকৃত শিক্ষা লাভ থেকে থাকে, তাহলে একটু শুধু আমার করজোড়ে প্রার্থনা যে মন ভরে একটু আশীর্বাদ করবেন, যে তারা যেন ভবিষ্যতে বড় হ্যাঁ, যোগ্য হতে পারে। এটি হ্যাঁ, হচ্ছে অবশ্যই। চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। না, ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন কেমন হচ্ছে? পামিস্ট্রি কোশ্চেন হ্যাঁ, হ্যাঁ ভালো ভালো। হয়েছে। ভালো হয়েছে। খুব ভালো ভালো আছেন বলেছেন, স্যার, ভালো আছেন স্যার, খুব ভালো প্রশ্ন করেছেন। ভালো প্রশ্ন দিয়েছেন ধন্যবাদ স্যার। স্যার, ম্যাডাম। এটাই ঠিকঠাক কিন্তু হয়েছে তো? পরিপূরক হয়ে থাকবে, এটি কিন্তু জীবনেও মুছবে না, কারণ এটি লাইভ ফোরকাস্ট হয়ে গেছে, এটা সবাই দেখবে, অর্থাৎ এটাই হচ্ছে ইতিহাস। আমরা এভাবে কিন্তু অলরেডি আমাদের এই যে শিক্ষার্থীরা, আপনারা যাদের পরীক্ষা নিলেন, ইন্ডিয়া বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতেও কিন্তু পরীক্ষা দিয়েছেন সবাই, জি এবং এই ম্যাডাম। আপনাদের কাছেও কিন্তু এই পরীক্ষা দিচ্ছেন। বাহ, আমরা সিস্টেম এটি চালু করেছি আরো বিগত তো 3 বছর আগে, পরীক্ষাগুলো হাতে এই নলেজ অনলাইন বাদ। সিস্টেম। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে ম্যাডাম। সবাই ঠিক ভালো আছে, হবে। নমস্কার ম্যাডাম। ওকে ম্যাডাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি। স্যার, প্রণাম নিবেন, ম্যাডাম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, ম্যাডাম, ভালো থাকবেন। কালকে গুরুদেব প্রণাম। ভাবে পরীক্ষা দেবে, আর তাড়াতাড়ি করে পরীক্ষার সবাই জুম জুম আইডিতে ঢুকে যাবে মিনিমাম 15 to 20 মিনিটস বিফোর, তার কারণ আজকে তোমাদের সবার দেরি হয়েছে। ওকে তোমাদের স্যার, সবার চেষ্টা করিব স্যার। নমস্কার। চেষ্টাটা প্রথম থেকে বিফোর 30 মিনিটস আগে থেকে চেষ্টা করুন, তাহলে দেখুন ঠিক টাইমে ঢুকে যাবে। তা তো অবশ্যই স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক বেস্ট আছে অফ স্যার, লাক। ম্যাডাম নমস্কার। ভালো থাকবেন। স্যার, আমার খাতাটা কি পেয়েছেন নমস্কার। স্যার? সবাই সবই পেয়ে যাবো, দ্যাট ইজ দ্য প্রসেসিং, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সবাই ভালোভাবে কালকে তার পরীক্ষার জন্য তৈরি হোক। স্যার, আমার খাতা পেয়েছেন গুরুদেব? হ্যাঁ, সব হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, কার্তিক, তাহলে আমি ধন্যবাদ তাহলে গুরুদেব। হ্যাঁ কার্তিক, আমি বন্ধ রাখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বন্ধ করলাম, নেটটা বন্ধ করলাম। ওকে, ওকে, বেস্ট অফ নমস্কার। লাক। স্যার নমস্কার, নমস্কার স্যার, ভালো থাকবেন, শুভরাত্রি। সবাই ভালো থাকবে তোমরা। ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি।
স্যার আমি নামাজ পড়ি